এবারে ক্রিকেট অভিজ্ঞতার বিবেচনাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে 5 বছর পর সৌম্য সরকার টেস্ট দলে ফিরেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণার একদিন পর সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। পূর্ণ শক্তির অস্ট্রেলিয়া দলের বিপক্ষে কেবল নয়, যে কোনো বিবেচনাতেই এই সিরিজে নাহিদ রানাকে না পাওয়া সবচেয়ে বড় হতাশা বলে জানান বাশার। আরও জানাচ্ছেন তৌসিয়া ইসলাম। 23 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সাকিব তামিমদের মতো 2 যুগ ধরে দেশের ক্রিকেটে রাজত্ব করা ক্রিকেটাররাও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে পারেননি। সেই সুবর্ণ সুযোগ এসেছে শান্ত, লিটন, নাহিদ রানাদের সামনে। তবে ইনজুরির থাবায় সে সুযোগ হারাতে হলো নাহিদ রানা, লিটন দাসদের। রোববার দল ঘোষণা হলেও সোমবার দুপুরে এর ব্যাখ্যা দেন নির্বাচকরা। জানালেন, সময়ের সেরা বোলারদের একজন নাহিদ রানাকে মিস করার আক্ষেপ সীমাহীন, আর লিটনকে নিয়ে অবহেলার অভিযোগও অস্বীকার করেছেন প্রধান নির্বাচক। এই ব্যাপারটা আসলে মেডিকেল ডিপার্টমেন্টের ভুল কিনা বলতে হবে, বিকজ স্ক্যানে তো তারা কিছু পাননি, তারা তো আসলে এভিডেন্সেই যান। সো এভিডেন্সে কিন্তু তেমন কিছু ছিল না, তারা কিছু ফাইন্ড আউট করেনি। এই বেসিসে কিন্তু লিটনকে দেওয়া হচ্ছে। প্রবলেম নাহিদ রানা, মিচেল স্টার্ক, যারা সবসময় হাই পেসে বল করে থাকেন, টু এক্সট্রাঅর্ডিনারি বোলার, যে আমাদের জন্য তো খুব ডেফিনেটলি অনেক ডিফিকাল্ট। আমার মনে হয় ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য এটা সবাই আসলে আশা করে নাহিদ রানা বোলিং করে দেখা, বাট ফাস্ট বোলার বোলিং করবে, ইনজুরি হবে না, এটা আসলে যতই আমি চেষ্টা করেন ইটস ডিফিকাল্ট। বাট আমরা কিন্তু অনেক মেনটেন করছি, অনেক তার প্রতিটা মুহূর্ত এক্সট্রা কেয়ারও নেওয়া হচ্ছে। ইনজুরির মতো অনিবার্য কারণ নিয়ে বসে থাকছে না নির্বাচক প্যানেল, সাথে ভাবছে খেলোয়াড়দের ফর্মে ফেরাতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার সুযোগ করে দেয়া নিয়ে। জয় এত ভালো ফর্মে নেই, আমি হিজ ব্যাটিং লুকস টু ভালনারেবল মনে হচ্ছে। আমরা চিন্তা করেছি জয়কে আসলে আমাদের ফিরিয়ে আনা দরকার। এখানে গেলে হয়তো তার খেলার সুযোগটা একটু কম থাকবে, টিম ম্যানেজমেন্ট হয়তো অন্য কমিশন যেতে পারে। সেই ক্ষেত্রে যেটা আছে যে আমাদের যেই সফরটা আমাদের মাথায় অনেক বেশি কাজ করছে, যে এই দলের সফর আছে, উইচ ইজ ভেরি গুড। সাউথ আফ্রিকা ইজ এ ভেরি স্ট্রং সাইড, তো সেখানে আমরা জয়কে নিয়ে যাচ্ছি। তবে এবারের স্কোয়াডের সবচেয়ে বড় চমক সৌম্য আর জাকের আলীর ফেরা। বাশার জানালেন, অভিজ্ঞতার বিবেচনাতেই 5 বছর পর টেস্ট দলে জায়গা ফিরে পেয়েছেন সৌম্য। জাকের আলী কিন্তু টেস্ট ম্যাচ যখন খেলছিল খারাপ খেলছিলেন না, তো ওই যখন দল থেকে বের হয়ে গেছেন ওই সময় আসলে উই ওয়াজ ফাইটিং উইথ ইস ফর্ম। তখন আমরা জাকির আলীকে বের করেছি যে উই ওয়ান্ট হিম টু ব্যাক এগেন। সো ফার জয়কে নিয়ে আসলে জয়ের পারফরমেন্স এবং দেওয়া হিজ ব্যাটিং আমরা একটু চিন্তিত। তো এবং সৌম্য সরকার ডেফিনেটলি হিজ সামওয়ান যে অনেকদিন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, এই যে পেসটা আমরা এক্সপেক্ট করছি অস্ট্রেলিয়াতে, এটা খেলে অভ্যস্ত। আমরা অন্য ওপেনার দিকে চিন্তা করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এই মুহূর্তে আমাদের রাইট হ্যান্ড নেই, ওপেনার খুব বেশি প্রস্তুত অবস্থায় নেই। আমাদের যেই কয়জনকে নিয়ে কাজ করছি তার একদম নতুন, তাদেরকে আসলে অস্ট্রেলিয়া সফর নিয়ে যে একটু তাদের জন্য একটু ডিফিকাল্ট হতো ডেফিনেটলি। 2003 সালে বাংলাদেশ যখন সবশেষ টেস্ট ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়ার মাটিতে, সে সফরে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে থাকা হাবিবুল বাশার এবার প্রধান নির্বাচকের দায়িত্বে থেকে নিজের অভিজ্ঞতা শেয়ার করছেন বর্তমান দলের সাথে। তৌসিয়া ইসলাম, গ্রিন নিউজ, ঢাকা।